হ্যালো ভিউয়ার্স, আশা করি সবার নিজ নিজ প্রস্তুতি ঠিকঠাক চলছে। অনেকদিন নানা রকম ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি। আবার ডেইলি ভিডিও আপলোড হবে আশা করি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো। ডব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন ইউনিটি বলে একটা সংগঠন আছে, তারা আজকে পিএসসিতে ডেপুটেশন দিতে গিয়েছিল। তো পিএসসি ডেপুটি সেক্রেটারির সঙ্গে তাদের যে কথোপকথন হয়েছে, তা থেকে যে আপডেটগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস 2024 নিয়েও একটু আলোচনা হবে। তো যে যে বিষয়গুলো উঠে এসেছে, ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পেপার, সেটার খাতা যেন ঠিকঠাকভাবে দেখা হয়, সেটা পরীক্ষার্থীরা জানিয়েছে। কারণ আমরা সবাই জানি ডব্লিউবিসিএস ক্লার্কশিপ 2019-এর যে মেন্স এক্সাম হয়েছিল, সেখানে বাংলা ইংরেজির যে ডেসক্রিপটিভ মার্কস, সেটার অনেক ডিফারেন্স দেখা গিয়েছিল। কেউ 42-46 পেয়েছে 50-এর মধ্যে বাংলাতে, কেউ পেয়েছে 30, আবার ইংলিশে কেউ পেয়েছে 30-40, আবার কেউ পেয়েছে 12-14। ঠিক আছে, তো এত একটা হিউজ ডিসক্রিপেন্সি, এটা সবাই একটা আশঙ্কা করেছিল যে এটা খাতা দেখার ভুলের জন্য এটা হয়েছে। তো সেই রকম ভুল যেন এবার না হয়। এবারও যেহেতু অনেক ক্যান্ডিডেট, তো সেটা পরীক্ষার্থীরা অনুরোধ করেছে। আর মিসলেনিয়াস সার্ভিসের যে মেন্স এক্সাম হয়েছে কয়েক মাস আগে, তো সেটার খাতা এই 1 থেকে 1.5 মাস আগে দেখা শুরু হয়েছে, এটা বলেছে। এবার কতদিন লাগবে সেটা ডেপুটি সেক্রেটারি কনফার্ম কিছু বলতে পারেনি, শুরু হয়েছে এটাই বলেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি খাতা দেখা হয়ে যাবে এবং রেজাল্ট বেরোবে। আর যে যে আপডেট আছে, ওবিসি নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছিল এবার ফর্ম ফিল আপে। ওবিসির যে পুরনো সার্টিফিকেট দিবে না রিভ্যালিড একটা হবে। আবার যে পিএসসির ওয়েবসাইটে অনেক সময় দেখা যাচ্ছিল যে ওবিসি এর আগে ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে, কিন্তু সেটা আগেকার লিস্টে এখানে আছে পিএসসির ওয়েবসাইটে। তো এটা নিয়ে কী হবে? তো পিএসসি ডেপুটি সেক্রেটারি যেটা জানিয়েছেন যে আগেকার যে এক্সামগুলোর ইন্ডিকেটিভগুলো ছিল সেগুলো আগের নিয়মে হবে, আর নতুন যেগুলো বেরোচ্ছে সেগুলো নতুন নিয়মে হবে। তবে অনেক দপ্তর সে ভ্যাকান্সি যখন রিপোর্ট করছে তখন তারা বলছে যে নতুন নিয়মে করার জন্য বলছে, তো পিএসসিকে বলছে। তো সেটা হয়তো নতুন নিয়মেই হবে। তো তার জন্য এডিট উইন্ডো হয়তো পিএসসি দিবে প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য, আশা করি। তো সেটা এখনও পিএসসি সিদ্ধান্তে আসেনি, এটাই জানিয়েছে। আর যে হয়েছে, ঘোষণা হয়েছে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি আর ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ এ+বির যে ফাইনাল রেজাল্ট, সেটা কবে আসবে। তো এটা তো আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো স্টুডেন্টের কাছে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমাদের গ্রুপ ডিতেই এবং গ্রুপ এ+বি 2023-এর দুটোতেই আমাদের 75+ ক্যান্ডিডেট আছে। মানে গ্রুপ ডিতে 75, গ্রুপ এ+বি এবং এটাতেও 75 জন। তো এতজন ক্যান্ডিডেট আমাদের আছে। তো আমরাও রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। মাঝে শুনেছিলাম যে রেজাল্ট রেডি, খুব শীঘ্রই হয়তো বেরোবে, বিশ্বস্ত সূত্রেই জেনেছিলাম। তো সেটা বেরোলো না। তো এটা আমার খারাপ লাগছিল এক প্রকার, যে ছেলেদের কি দিব। তো এটা যেটা এখন শোনা যাচ্ছে যে চেয়ারপারসন ম্যাম রিটায়ারমেন্ট করার আগে একটা অ্যাপ্রুভাল দিয়ে গেছেন এ+বি এর রেজাল্টের জন্য। তো ওটা হয়তো খুব শীঘ্রই বেরোবে। আর গ্রুপ ডিটা হয়তো নতুন চেয়ারপারসন যিনি আসবেন তারপরে হয়তো ওটা বেরোবে, এটা শোনা যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস সে 23, 24 এবং 25 তিনটের ইন্ডিকেটিভ বেরিয়েছে, একটারও মেন নোটিফিকেশন বেরোয়নি। তো এটা কি হবে? নোটিফিকেশন হয়তো নতুন চেয়ারপারসন আসবেন তারপরে বের হবে খুব শীঘ্রই, টপ প্রায়োরিটিতে থাকবে এটা বলেছেন। আর
নিউ নোটিফিকেশন যেগুলো আসবে বলা হয়েছে, যে ইন্ডিকেটিভ যেগুলো অলরেডি দেওয়া আছে, আইডিও বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার তো বা মিসেলেনিয়াস, তো এগুলোর নোটিফিকেশান একে একে আসবে এটা বলা হয়েছে। আইডিওর ভ্যাকান্সি যেটা শোনা গিয়েছিল 93-র কাছাকাছি, 93 শোনা গিয়েছিলো, সেটা হয়তো আরও বেশি হবে, এটা শোনা যাচ্ছে, এটা খুব ভালো খবর। আর পরীক্ষার্থীরা আর একটা অনুরোধ করেছে যে স্কুল এসআই, এমবিআই বা আইডিও এগুলোতে যে রিটেন এক্সাম হয়, সেই এক্সামে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট হয় না, সেটা জাস্ট ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করার জন্য, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট শুধু ইন্টারভিউয়ের উপরে হয়। তো এটা যেন না হয়, এটার জন্য পরীক্ষার্থীরা অনুরোধ করেছে, এটা খুব ভালো উদ্যোগ একটা বলা যেতে পারে। তো পিএসসির ডেপুটি সেক্রেটারি জানিয়েছেন এটা ডিপার্টমেন্ট ঠিক করে, যে যে ডিপার্টমেন্টের নিয়োগ হয় সেই ডিপার্টমেন্ট ঠিক করে কীভাবে মেরিট লিস্টটা ক্রাইটেরিয়া কী হবে। তো সেটা উনি নোট করেছেন, এটা উনি করবেন বলে মাথায় রাখবেন বলেছেন। তবে যেগুলো বেরিয়ে গেছে অলরেডি, সেগুলো তো আর চেঞ্জ করা যাবে না, সেটা এবারেই হয়তো আগের নিয়মেই হবে আমার যতটা ধারণা। এরপরে যেটা আছে ফরেস্ট সার্ভিস, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আইসিডিএস সুপারভাইজার, কেপিএস, এগুলো সব অনেক সময় শোনা যায় এগুলো বেরোচ্ছে তো বা বেরোবে, কিন্তু এগুলোর কোনোটারই খবর নেই উনি জানিয়েছেন। ফরেস্ট সার্ভিসে 2018 সালে লাস্ট হয়েছিল। তারপরে স্কুল এসআই এবং ফায়ার অপারেটর এই দুটো আসতে পারে। ফায়ার অপারেটারে 1000+ ভ্যাকান্সি আছে, আর স্কুল এসআইও ভালোই ভ্যাকান্সি আছে এরকম শোনা যাচ্ছিলো কানাঘুষো সব দিকে। তো এই দুটো আসতে পারে, তবে কবে আসবে এটা কেউ বলতে পারছেন না, হয়তো নতুন চেয়ারপারসন আসবেন তারপরে হয়তো এগুলো উদ্যোগ নেওয়া হবে। আর ফুড এসআই নতুন করে ভ্যাকান্সি আপডেটেড রিপোর্টেড হয়েছে এরকম শোনা যাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায়, তো এটাও ওনাদের কাছে কোনো খবর নেই, এটা বলেছে যে নতুন কোনো ভ্যাকান্সির রিপোর্টের কোনো খবর নেই। আর মামলা নিয়ে ফুড এসআইয়ের যে মামলাটা চলছে সেটা নিয়ে কথা হয়েছে কিছুটা, ওনারা বলেছেন, ওনারা স্বীকার করেছেন যে এটাতে অনেক রকম দুর্নীতি হয়েছে, রি এক্সাম নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তো এটা স্বীকার করেছে। এবার যেটা আসে আমাদের সবারই প্রায়োরিটি লিস্টে যেটা আছে ডব্লিউবিসিএস 2024, সেটা মার্চের টেন্টেটিভ একটা এক্সাম ডেটের কথা বলা হয়েছিল নোটিফিকেশনে, কিন্তু সেটা মনে হয় হবে না, কারণ মার্চে পসিবিলিটি নেই বললেই চলে, খুব কম। কারণ হচ্ছে ইলেকশন, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন। আমরা যদি 2021-এরটা দেখি, 2021-এ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল ফেব্রুয়ারি 26 তারিখে, এবং ইলেকশন হয়েছিল মার্চের 27 থেকে এপ্রিলের 29 তারিখ, এবং 8টা ফেজে হয়েছিল। রেজাল্ট কাউন্টিং হয়েছিল মে 2 তারিখ, এবং মে 4 তারিখ অ্যাসেম্বলি গঠন হয়েছিল, মে 5 তারিখ মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন। তো বুঝতে পারছো 2 মাস 2.5 মাস একটা এনগেজ থাকবে সব স্টেট মেশিনারি ইলেকশনের জন্য। আর ইলেকশন ঘোষণা হয়ে গেলেই কয়েকদিনের মধ্যে যে কেন্দ্র বাহিনী আসতে লাগবে ইলেকশনের, এবং বিভিন্ন স্কুলগুলো তারা সেখানে থাকবে, তো এক প্রকার দখল হয়ে যাবে তাদের থাকার জন্য। তো ডব্লিউবিসিএস যেহেতু একটা বড় এক্সাম, সেখানে 2 লাখ 2.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তো সব স্কুল না পেলে, বেশিরভাগ স্কুল না পেলে এটা পসিবল না। তাই ভোট হয়তো ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারি 26 তারিখে গতবার ঘোষণা হয়েছিল। আর আমরা যদি এর সঙ্গে সঙ্গে যদি দেখি, আগেরবারের মতন হয়তো 8টা পেজে হবে না, এবার যেটা শোনা যাচ্ছে 2-3টে পেজে হয়ে যেতে পারে, তবু টাইম লাগবে। টাইম হচ্ছে ভোট যেদিন ঘোষণা হয় তারপরে মিনিমাম 28 দিনের একটা সময় লাগে, নানা রকম যে মনোনয়নপত্র জমা দেওয়া, তারপরে সেটা স্ক্রুটিনি করা, যেগুলো বাতিল হবে সেগুলো বাতিল করা, এই নিয়ে একটা মিনিমাম 28 দিনের একটা সময় লেগেই যায়। তো আমরা যদি রিসেন্ট দেখি, বিহারের ফাইনাল ড্রাফট রোল ঘোষণা হয়েছিল, বিহারে যে এসআইআর হলো, ফাইনাল ড্রাফট রোল ঘোষণা হয়েছিল 30 সেপ্টেম্বর 2025, এবং ভোট ঘোষণা হয়েছিল 6 অক্টোবর, মানে 6 দিনের মাথায় ভোট ঘোষণা হয়েছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 14 ফেব্রুয়ারি ফাইনাল ড্রাফট রোল পাবলিশ হওয়ার কথা আছে মনে হয় নাকি, হ্যাঁ। তো ফেব্রুয়ারি মাসের, আমার সঠিক মনে আসছে না, ফেব্রুয়ারি মাসের ওই ফার্স্ট উইক বা 14 তারিখ যেটা ফাইনাল ড্রাফট রোল পাবলিশ হওয়ার কথা আছে,
তার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে। সেই হিসাবে তারপরে তো আর সময় পাওয়া যাচ্ছে না। মার্চ ফেব্রুয়ারি যাচ্ছে, মার্চ যাচ্ছে, এপ্রিল শেষ পর্যন্ত যদি গড়ে যায়, কারণ মে মাসে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর যে মেয়াদকাল সেটা শেষ হয়ে যায় মে মাসে, আমাদের যে বিধানসভার মেয়াদকাল। তো সেই হিসাবে মে মাস পর্যন্ত তো হচ্ছে না এক্সাম। এবার মে মাসের পরে তোমার রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেও ওই যে মুখ্যমন্ত্রী বিধানসভা গঠন হবে, মুখ্যমন্ত্রী শপথ নেবে, তারপরেও কিছুদিন নতুন যে সিস্টেম হবে সেই নতুন সিস্টেমের আবার সব কিছু একটু কোঅর্ডিনেট করার ব্যাপার থাকে। তো সেই হিসাবে শপথ নেওয়ার পরেও হয়তো 10-15 দিন এক্সাম আশা না করাই ভালো। তো সেই হিসাবে এটা জুন জুলাই অবধি গড়ে যেতে পারে, এটাই আমার ধারণা। তো এটা একটা সুবর্ণ সুযোগ নতুনদের ক্ষেত্রে, যারা এই লাস্ট 1-2 মাস আগে শুরু করেছে কিন্তু খেই হারে ফেলছিল। তো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ নিজেকে গড়িয়ে নেওয়ার। আর যারা পুরাতন আছে তারা অনেক সময় এই অল্প সময়ে কি পড়বে কি ছাড়বে এই নিয়ে হাবুডুবু খাচ্ছিল মাঝ সমুদ্রে। তো তারা নিশ্চয় এই সময়টা সদ্ব্যবহার করবে। আর পরীক্ষা পিছিয়ে গেলে যে পড়াশোনা ভালো হয় এটা তো না। তো সেই ভালো হবে কখন, যদি তুমি নিজেকে কন্ট্রোল করে করতে পারো। তো সেই কন্ট্রোলটা আমাদের আনতে হবে, আমরা যেন অলসতায় না ভুগি। আরাম হারাম ভে একটা কথা আছে জওহরলাল নেহরুর, তো সেটাকে আমরা মান্যতা দিব এবং যেগুলো খামতি আছে সেগুলো আমরা আরও একটু ডিপলি পড়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আপডেট। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে যেন অলসতা না কাবু করে আমাদের, বা সামনে ছুটি আছে ঘুরতে চলে গেলাম দূরে কোথাও, তো সেটা একটু লিমিটেড করতে হবে, একবারে আলগা করে দিলে চলবে না। তো এই ছিল আজকের আপডেট, এরপরে ভিডিও আরও আসবে আমাদের। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।